গুড মর্নিং বন্ধুরা, তার সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখো বাজে কিন্তু এখন 8টা 1। কুয়াশা দেখো, তাহলে বোঝো স্কুল টিস্কুল নেই দেখে এই 8টায় উঠেছি। আর যদি একটু আগে উঠতাম তাহলে আরও কত না কুয়াশা দেখাতে পারতাম। বাবা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। নতুন বছর, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। চলো, শুভেচ্ছা শুভকামনা সব নিয়ে দিন শুরু করি, মনের অনেক আনন্দ অনেক ভালোবাসা নিয়ে। সুন্দর সুন্দর ফুলের সাথে সুন্দরভাবে সবার দিন শুরু হোক, সবার দিন কাটুক সারাটা বছর। চলো নিচে নামি, কাজ শুরু করি। জানলা দিয়ে দেখতে পেলাম কুয়াশা, তাই ভাবলাম একটু যাই। তো এবছর ঠিক করে কুয়াশাই দেখতে পাইনি, মানে পড়েছে এই যে 8টায় উঠি, কিন্তু আজকে 8টায় উঠলেও দেখো এই পাশটায় তো একটু ফাঁকা পুকুর মতন, এই পাশটায় আরও বেশি। ওই হ্যাঁ, ওই দূরে ওই জায়গাটা একটু পুকুর আছে, ওই জায়গাটা আরও বেশি। চলো বন্ধুরা, কাজ শুরু করি, আবার পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো 1 জানুয়ারি, লাইট জ্বালাবো না, ঠাকুর এখনও জাগায়নি জানো। এই সবে 11টা 33 বাজে এখন। দাঁড়াও, 11টা 33 বাজে। এই ওই বাড়ির থেকে আসলাম সবে। ওই বাড়ি গেছিলাম 9:30টার সময়। বাবা, গঙ্গা গঙ্গা। চলো, ফুল ফুটে গেলে তুলবো। বাজারে যাব, বৃহস্পতিবার না আজকে। ও মাথায় তো ঘট নামালাম না। আচ্ছা, মোছার সময় নামাচ্ছি। ওই বাড়ি গেছিলাম। আচ্ছা তারাও তো একটু, আমার ফোনটা কি ঝাপসা আসছে নাকি। এই বাড়ির ঘর ঝাড় দিয়ে, রাইস কুকারে ভাত বসিয়ে, বাটি মেজেছি, ভাত বসিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, হাতে কেচে তারপরে দিয়েছি। ওই লাস্ট ধোয়াটা ধুতে আর স্পিন করতে, সেটা তোমরা জানো। রে বাবারে, সব হয়েছে। সুইচ অফ করে দিয়ে ওই বাড়ি গেছিলাম। যে ওই বাড়ির সেই বাথরুমটা গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম না, বাথরুমটার দরজা লাগিয়েছে, নতুন দরজা, নতুন ঘর, নতুন বাথরুম, দরজা লাগিয়েছে, একটু চেঁচেছে, একটু একটু পড়েছে, সেইটা আর কালকে করিনি। ভেবেছিলাম আজকে দুপুরে চানের সময় যাব। তারপরে আজকে বৃহস্পতিবার, একটু পুজো আছে, কখন যাব। এটা হাতে গেঁচেছিলাম, রেখিনি। এইগুলো এগুলো মেয়ে মেলে দিয়ে গেছে। জামাকাপড় দেখতে পাচ্ছি এইখানে, ওই যে ভেতরে দিয়েছে একটা, ও পেছনেও একটা আছে। যাই হোক, এগুলো কেচে মেশিনে দিয়ে আমি গেছিলাম। মেশিন কাঁচা হয়ে গেছিলো, সুইচ অফ করে দিয়ে গেছি। মেয়ে দেখছে মার তো আসতে দেরি হচ্ছে। আমি ভাবিনি এত দেরি হবে। আমি 9:30টার সময় গেছি, ভেবেছি শুধু বাথরুমের ওইটুক জায়গা পরিষ্কার করে মানে বাইরে ফেলবো, ওগুলো তো আর ভেতরে যাবে না ওই জালি দিয়ে, বাথরুমের জালি দিয়ে। তাহলে ওগুলো ঝাড় দিয়ে বাইরে বার করবো, আর পুরো ঘরটা ঝাড় দিয়ে চলে আসবো। তারপরে উপরে গিয়ে দেখছি মিস্ত্রির আওয়াজ হচ্ছে। গতকাল তো মিস্ত্রি আসেনি, মিস্ত্রির আওয়াজ হচ্ছে। মিস্ত্রিকে বললাম কি, আপনারা এক ফাঁকে সুযোগ করে চৌকিটা নামিয়ে দেন। বললো দাঁড়ান, আমরা চা আনতে যাচ্ছি, চাটা খেয়ে নিই, তারপরে নামিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের সময় মতো নামালেই হবে, আমি তাই জানি। এবার আমি নিজের ওই ঝাড়ঝুট দিতে দিতে দেখি মিস্ত্রিরা বলছে, ও বৌদি দরজাটা খুলে দেন তো, এখনই বার নামিয়ে দিই। সে চৌকি কি আর ওখান থেকে নামে সিঁড়ির ভাজে ভাজে ঘুরছে না, পায়াগুলো সেই কড়কড় করে আওয়াজ হচ্ছে, নড়ে যাচ্ছে। আমি বললাম কাঠমিস্ত্রিকে ডাক দিয়ে পায়াগুলো খুলে নিই, পরে আবার লাগিয়ে নেবো, তাতে আমার চৌকিটা ভালো থাকবে। কিন্তু সামান্য চুল পরিমাণে আটকে যাচ্ছে, এমাথা আটকে যাচ্ছে, ওপরে সিঁড়িতে আটকে যাচ্ছে, সিঁড়ির ওখান দিয়ে ঘুরছে না। সে কি কষ্ট করে যে নামানো হলো। 9:30টায় গেছি, আমার না হয় ওখানে মিনিট 15 কাজ ছিল। তারপরে এই 11:30টায় বাড়িতে আসলাম। এখন 11টা 33 বাজে, বললাম মানে 11টা 25-এ বাড়িতে এসেছি, শুধু গা ধুয়ে এসেছি। মেয়ে তো আলু ভেজেছে, মেয়ে বললো আমি ভাই খেয়ে নিয়েছি। আমি খুব ভালো করেছিস। আর কর্তা আসেনি আমার, যখন ওখানে কাজ হয়েছে তারপরে কর্তা এসছে। মানে আমি গা ধুয়ে বেরোচ্ছি, তখন এই কথা খেয়ে বেরিয়ে গেল। আমি ওই বাড়ির দিয়ে ওই ওর হচ্ছে দেখেছে চৌকি নামছে, নামানো হয়ে গেছে, চলে এসছে। তারপর আমি আবার ওরা চৌকি নামানোর পর আবার একটু ধুলো হয়েছে না, জুতো পায়ে মায়ে ঢুকে পড়েছে, আর একবার একটু ঝাড় দিয়ে এসেছি। তাই আর কি, কথাই 5 মিনিট আগে এসছে আমার। আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, আর গতকালকে যে শাটিং মাছ
কর্তার আবার রাত্রেবেলায় বাজার কমিটির নিমন্ত্রণ ছিল, খায়নি, 1 পিস মাছ রয়েছে, বলেছিলাম সকালে খেও, বললো হ্যাঁ খেয়ে নেবো, কিন্তু এখন এসে দেখছি খাইনি। রোদ কিন্তু ভীষণ জোর উঠেছে আজকে, ভীষণ জোরে উঠেছে। তোমাদেরকে বলেছি তো সকালবেলায়, বলেছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, মনে পড়লো আর কি। কর্মঠ জীবন, কর্ম দিয়ে শুরু হয়েছে বছরের প্রথম, আর রোদও ভালো উঠেছে, মানে বছর মনে হচ্ছে ভালোই যাবে, ভগবানের নাম করে ভালো গেলেই ভালো। অশান্তি, ব্যথা, বেদনা, দুঃখ সব দূর হোক, সব শুভ শুভ শুভময় হোক। উফ, এখন আমি এসছি, ওই ঠাকুর জাগিয়ে আসলাম, এখন ফুল তুলবো। আর এই কটা ও কখন মেলেছে জানি না, একটু উল্টে উল্টে দিয়ে নামি এসছি যখন, এই তোকে হাতে আটকে গেছে ক্যামেরা, দেখিনি। চলো বন্ধুরা, এই হচ্ছে ওরা চৌকি নামিয়ে দেওয়ার পর আমি আবার তোষকটা পেতে দিয়ে এসছি। আজকে হয়তো আর ওই বাড়িতে কখন যাব জানি না, যদি যাই তাহলে দেখাবো, নাহলে বন্ধুরা আজকে শুধু মুখেই শুনলা, আগামীকাল হয়তো দেখবা। আজকে যদি একবার যাই তাহলে দেখাবো ওখানে। হ্যাঁ, আজকে আবার বিকালে অ্যাবাকাস আছে। আর দুপুরবেলা আবার এই দুপুরবেলা মানে এখনই এই গা কাপড় ধুয়ে আসলাম সবে, আমি আর খাবো না, এখনই কাপড়টা পরে বাজারে যাই, পুজোর বাজার টাজার মিষ্টি টিষ্টি নিয়ে আসি, নিয়ে এসে দুপুরে রান্নায় ঢুকি, মানে খেয়ে বাজারটা নিয়ে এসে রেখে খেয়ে দুপুরে রান্নায় ঢুকি, তারপরে রান্না বান্না হয়ে যাবে, তারপরে হচ্ছে হ্যাঁ খেয়ে নেব দুপুরের খাওয়া। সব বলে দিচ্ছে একবারে, হতে থাকে এক এক করে, তারপরে জানতে পারবো। 12টা 15 বাজার থেকে আসলাম, ছাদ থেকে নেমে কাপড় পরে গেছি বাজারে, ফুল মিষ্টি ঢুকে নি। এই যে এর মধ্যে আছে সার্ফ, একটা সার্ফ এনেছি, বড় সার্ফের প্যাকেট, আমার বাড়ির সার্ফটাও ফুরিয়ে গেছে, তা বড় সার্ফ এক্সেল নিতে যাচ্ছিলাম, আমার কাছে বড়টা ছিল না, ছোট 2 প্যাকেট নিয়ে এসেছি, 1 প্যাকেট ওই বাড়ির জন্য নিয়ে যাব, আর 1 প্যাকেট আমার ওই বাড়ির কোটোতে ঢেলে রাখবো। একটা ছোট 20 টাকার নিহার তেল এনেছি, একটা নাম্বার 1 সাবান এনেছি, মানে গায়ে মাখা সাবান, মাথায় দেওয়া তেল নিয়ে এসেছি। গায়ে মাখা তেলটা আনিনি, বিকালে আবার আছে ওই চাল ডাল এইসব আনতে হবে, তখন আবার ওইগুলো আনবো। আর এটাই বৃহস্পতিবার বলে মালা, আর এই নিচে মিষ্টি আছে। চলো খাইনি, প্রসাদ রেখে আসি, তারপরে খাবো, তারপর রান্না শুরু হবে। 1:57 বন্ধুরা, রান্নাবান্না অনেকটা হয়ে গেছে। এ দেখো আজকে লেবু নেই, গতকালকের আপেল কাটা 4 টুকরো পড়ে রয়েছে, তা কর্তা বলেছে আজকে আপেলটাই দিতে, এই চানের আগে এইটাই খাবে, আর স্যালাড সঙ্গে থাকে। আজকে লেবু আনেও নি, সময়ও পায়নি, এইটুকুনি টমেটো বেশি, স্যালাডে বেশি দেওয়া যাবে না, ইশিকা শুধু খেয়ে নেবে, ইশিকা টমেটো খেতে ভালোবাসে। ইশিকা সকালে আলু ভেজেছিল, এইটুকু রয়েছে, আলু ভাজা দিয়ে ওরা খেয়েছে। আর ঘরে একটা আপেল ছিল, সেটা আবার কেটে রেখেছে, এটা আজকে আবার ছেলেমেয়েরা খাবে, ওই ছেলেমেয়ে খেয়ে থেকে গেলে আমরা খাই। এই তরকারিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, টেস্ট, কিন্তু নুন দিয়েই দিয়েছে ওর কাজ সেরে, এতটা লবণ হয়েছে না, এই ঝোল ছাড়া উপর দিয়ে শুকনো শুকনো খেতে হবে। আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন, লঙ্কা চিড়ে একটু ধনেপাতা দিয়ে করেছিলাম। এই ছোট মাছ, এটা মোরলা না, এটা চেলা টেলা কিছু হবে, এই টাইপের মাছ। কি সুন্দর ইলিশ গন্ধ, এত টেস্ট হয়েছে, কিন্তু নুন এত বেশি দিয়েছি, মানে মাছ ভাজাতেও নুন বেশি হয়ে গেছে, ছোটো মাছ তো, আর ঝোলেও বেশি হয়ে গেছে, যার জন্য নুনটা এতটা বেশি হয়েছে। আর ওদিকে ভোলা মাছের ঝোল বসিয়েছি, সবজির খোসা টোসা এইমাত্র গুছালাম। এই যে ভোলা মাছ ভেজে রেখেছি, ধনেপাতাও দেওয়া আছে, একসঙ্গে দেবো, কারণ ভোলা মাছ তো বেশিক্ষণ ঝোলে রাখা যাবে না, ওই একবারে ধনেপাতা দিয়ে মাছ দিয়ে দেবো। আর এখানে এই যে সিম আর আলু ভেজেছি, ভেজে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে বেটে মশলাটা দিয়ে দিয়েছি, কষানোর পর ঝোল দিয়েছি। আর একটু আলুটা সেদ্ধ হোক, তারপর ভোলা মাছটা দেবো। যখন ওই বাড়ি গেছিলাম আসার পথে আলু এনেছিলাম, আলুটা এইমাত্র ধুলাম, মাছের ঝোল দিয়ে তারপরে ধুলাম। কি সুন্দর বড় বড় আলু দেখো, সাদা একদম ফ্রেশ, ধুলাম দেখে সাদা হলো যদিও। 2:33 বন্ধুরা, মাছের ঝোলটা একটু দেখিয়ে দিই। এই হলো আলু দিয়ে সিম দিয়ে ভোলা মাছের ঝোল হলেই হলো। আর গ্যাস মুছে নিয়েছি, কর্তা বাড়ি এসছে, ওই আপেল খেয়ে, আজকে তো লেবু নেই, আপেল খেয়ে চান করতে গেছে, দেখো গ্যাস মোছা হয়ে গেছে, সঙ্গে এই মশলার কোটো কটা ধুয়ে দিলাম। আর এই যে ছেলের জল গরম বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়ে গেছিলাম মশলার কোটো ধুতে। এখন ছেলেকে চান করতে করতে আমার জলটা গরম হয়ে যাবে, আমি চান করে পুজো দেবো। কর্তাকে বললাম যে 5-10 মিনিট লেট হবে, আমি চান করে পুজোটা দিয়ে আসি, বললো যা দিয়ে আমি না আগে ঘুমাবো, খাওয়ার পরে একটু শুয়ে বসে থেকে চলে যাব কাজে, এই আর কি। চলো তাহলে পরে আসছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, পুজো করা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মেয়ে জামা কাপড় সব তুলে ভাঁজ করেছে, মেয়ে আজকে অনেক কাজ করেছে, আমি যে ওই বাড়ি এবারে দৌড়দৌড়ি করেছি না,
বাবা রে বাবা, সব ভাঁজ করা রয়েছে, জামা কাপড় সব সব ভাঁজ করেছে। আমি পুজো দিতে বসেছি। আজকে পুজো দেওয়ার পরেই খাওয়া দাওয়া করলাম। ভেবেছিলাম যে আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, তারপরে পুজো দেবো ধীরে সুস্থে। এই দুটো আবার চানের সময় কেচে দিয়েছি, গায়ে যে দুটো ছিল সকালবেলা বাসি কাপড় ছাড়া পর যে দুটো পরেছিলাম। আর এই হচ্ছে মেয়ের একটা গামছা, আমার একটা গামছা। ওই পুজো দিতে বসেছিলাম যখন বাজার থেকে ফুল বেলপাতা নিয়ে এসেছে না, সেগুলো খুঁটে ধুয়ে দিয়েছে, চন্দন ঘষে দিয়েছে, সকালে জামা কাপড় মেলে দিয়েছে, ওপরের ঘর ঝাড় দিয়েছে, ঠাকুর বাসন মেজে দিয়েছে। আমি তো ওই বাড়িতেই 2 ঘন্টা কাটিয়ে সময় নষ্ট করে এসেছি। তারপরে বাড়িতে এসে আবার ওই ঠাকুর জাগিয়ে ঠাকুরের জায়গাটা মুছে নেমে আবার বাজারে গেলাম, ফুল বেলপাতা নিয়ে আসলাম, তারপরে খেলাম, তারপরে রান্না করলাম, রান্না করে গ্যাস মুছে ছেলেকে চান করিয়ে আমি চান করলাম। তারপরে আজকে জল নেই, গঙ্গার জল দেয়নি, ওই বাড়ি থেকে 2 হাঁড়ি জল এনে দিয়েছে। ইমন চান করেছে, আমি চান করেছি। মেয়ে টুকটুক করে অনেক কাজ করেছে। আমি ভাত মেখে খাইয়ে দিলাম। এখন বললাম আমি খাওয়াই। পুজো দিয়ে উঠেছি কটায় বলো তো? 25, মানে 4টে বাজতে 25 মিনিট বাকি, 35-এ উঠেছি, পুজো দিয়ে উঠেছি। ওর 4টে থেকে পড়া, প্রথমে ও জানতো 4টে থেকে পড়া। তারপরে পুজো দিয়ে উঠেছি। আমি বললাম কি আমি ভাত মাখাই খাওয়াই, তুই ড্রেস পর, রেডি হ, চুল বাঁধ হয়ে যাবে। আমার কাছে ছিল পুজোর কাছে বসা মিষ্টি এনেছিলাম, গুড়ের মিষ্টি। প্রসাদ টসাদ সব নামানো, খাওয়া দাওয়া সব মিটে গেছে। যাই হোক, তাই আমি ওকে বললাম তুই রেডি হ, আমি খাইয়ে দিই। খেতে খেতে ফোন করলো বান্ধবীকে, বললো স্যার বলেছে 4:30 আসতে, মানে টাইমটা একটু পিছিয়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই ধীরে সুস্থে রেডি হ। তা খেয়ে 5 মিনিট বসে তারপরে জামা কাপড় পড়েছে। বললো না তাহলে আর তাড়া নেই আমার কোনো, নাহলে তাড়াহুড়ো করে খেতেও কষ্ট হয়ে যেত, এই আর কি। যে চাক দেয় যাবে, আমি ওই রাস্তার মোড় থেকে অটোতে তুলে দিয়ে তারপরে আসলাম। এখন গাছে একটু জল দিই, আর হচ্ছে নিচে গিয়ে একটু বিশ্রাম, আধা ঘন্টা। ছেলের অ্যাবাকাস আছে, কর্তা দিয়ে আসতে যাবে, আমি আনতে যাব। আমি 7টার দিকে বেরোবো, কর্তা 6টার দিকে যাবে ছেলেকে দিয়ে আসতে। 6টার থেকে অ্যাবাকাস, 6টার দিকে যাবে, 8টায় ছুটি হবে। আমি 7টার দিকে বেরোবো এই কারণে, একটু কিছু বাজার বাকি আছে। সকালে অতটা সময় ছিল না, অল্প পয়সা নিয়ে গেছিলাম। ওই বাড়ির জন্য একটা গায়ে মাখা সাবান, মাথায় দেওয়া তেল, আর একটা 10 টাকা সার্ফের প্যাকেট এনেছি। আর আমার বাড়ির জন্য একটা পোস্ত আর একটা 10 টাকা সার্ফের প্যাকেট, যেহেতু বড় সার্ফের প্যাকেটটা ছিল না। যাই হোক, এখন শীতের দিন যেহেতু গায়ে মাখা তেল, ছোটো একটা আয়না, চিরুনি, তারপরে ওই চাল টালগুলো এগুলো এনে রাখবো। মুগ ডাল, গোবিন্দভোগ চাল, কত যতটা পয়সা দেবে, যতটা পয়সায় হবে ততটা নিয়ে আসবো। যদি না দেয় কালকে আবার দেবে, কালকে আবার যাবো। কালকে তো পুজোর বাজার পুরো কমপ্লিট করে ফেলবো, এই আর কি। চলো বন্ধুরা, তাহলে পরে আসছি। হ্যাঁ, আজকে আর কাজ কিছু দেখাতে পারলাম না, গল্প করেই দিন শেষ করে দিলাম। বন্ধুরা, এখন বাজে 7টা 15। বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। এই বাড়িতে এসেছি রাখতে, ভাবলাম রাখতে যখন এসেছি, বলেছিলাম এই বাড়িতে আসবো কিনা তার ঠিক নেই, কাজগুলোও দেখাতে পারবো না। তা দেখাই যে চৌকি নেমেছে, আমি তোষক পেতেছি, ওই যে বাথরুম পরিষ্কার করেছি। চলো সব দেখি কি বাজার করলাম, দেখে নিই একটু। এই যে তোষকটা তো গতকালই নামিয়েছি। এই দেখো খাটের কোনা এরকম, এই যে খেয়ে গেছে মানে যে ঘষটাতে দেয়ালে বেঁধে বেঁধে যাচ্ছিলো। দেখো এই যে দেখতে পাচ্ছ, পুরো কার্নিশটা এরকম বাঁধা বেঁধে বেঁধে যাচ্ছিলো। এই দেখো পায়াগুলোর কি দশা হয়েছে, এই যে সব জায়গায় এরকম বেঁধে বেঁধে যাচ্ছিলো, একটুর জন্য নামছিল না। অনেক কষ্ট করে, মনে হয় 5-6 জন, 5জন কি 6 জন হবে, ধরে নামিয়েছে। এই দেখো এইখানটাও কি হয়েছে দেখেছো, এইখানটাও উঠে গেছে। যাই হোক, তোষক কালকেই নামিয়েছিলাম দেখে চৌকি এসে গেছে, তাহলে আমি পেতে দিলাম তোষকটা। এই যে এবার এই পাশে দেখো কতটা ফাঁকা। আমি চিন্তা করছিলাম এই পিলারের জন্য বেঁধে যাবে, এই পিলারের জন্য, পিলারটা যদি না থাকতো আমার চৌকিটা ধরে যেত। ফাঁকা জায়গা না, বোঝা যায় না। দেখো উপরে থাকতে চৌকিটা কত বড় মনে হচ্ছিল। যাই হোক, কালকে যখন ঘর মুছতে আসবো চানের সময়, দুপুরে চানের সময়, তখন এর উপরে বিছানা চাদরটা পেতে দেবো। এই চাদরটা কাঁচা ধোয়া ঘরে রাখা আছে। আর এই হলো বাজার। এ দেখো কেবিলের লোকও এসেছিল, টিভিটাকে আবার সেট করার চেষ্টা করছিল, কি করছিল, এই পিসবোর্ডটা, এই বোর্ডটাকে কী বলে, বাক্সটাকে আবার এখানে নিয়ে এসছে। বাক্সটা কালকে আমি ওইখানে রেখে এসেছি, টিভির বাক্সর পাশে রেখে এসেছিলাম। এটা ওই চিমনির বাক্স, ওই যে রান্নাঘরের চিমনি, লাইট জানি না, হ্যাঁ এটাই, ওই চিমনি লাগানো হয়ে গেছে, চিমনির বাক্স, সেটা আবার এখানে নিয়ে এসছে। আর আমি বাজার করে নিয়ে এসেছি 1 কেজি মুগ ডাল, 1.5 কেজি গোবিন্দভোগ চাল, হলুদের প্যাকেট একটা লাগবে না, দুটো বুঝলাম না, দুটো এনেছি। এখানে একটা ওই 5 টাকা দামের তেজপাতা,
আর অল্প একটু 10 টাকার মতন শুকনো লঙ্কা শুধু ফোড়নেই খাবে, নিয়ে আসলাম। আর একটু লবণ, এই আর লাগবে শুধু কাঁচা বাজার, মানে ফুলকপি, গাজর, আদা, লঙ্কা, এইসব। নিরামিষে তো আর বেশি মশলা লাগে না, এই। আর এইখানে এইটা সকালে বাজার করেছিলাম, একটা ছোট সার্ফের প্যাকেট, এটা বাড়িতে ছিল কোটো, এটাও নিয়ে এসেছি সার্ফ রাখার জন্য। আর এই হলো মাথায় দেওয়া তেল, এই হলো সাবান। এগুলো সকালে যখন ফুল বেলপাতা বাজার করতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, কিন্তু এখন এইভাবে রাখতে পারবো না, ইঁদুর হয়ে গেল ঘরের মধ্যে। ওই বাড়িতে ইঁদুরের হাত থেকে বাঁচতে পারি না, এখন দেখছি এই ঘরেও ইঁদুর। এই যে সামান্য একটু নিচে ফাঁকা আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওর নিচ থেকে ঢুকে যাচ্ছে ইঁদুর। আমি ভাবলাম এই ঘরে ঢুকতে পারবে না। এবার বাথরুমটা দেখাই। পরিষ্কার তো আমি করেছি, কিন্তু পরিষ্কার করার পরও এই দেখো, এই যে ঝাড় দিয়েছে, এর উপরে বস্তা ছিল, সেগুলো মানে ঘষে মেজে পরিষ্কার করিনি। এই সিমেন্টের দাগ এখনও আছে, এই দেখো সিমেন্টের দাগ এখনও রয়েছে, মনে হচ্ছে নোংরা। নোংরা না বন্ধুরা, এখনও ব্যবহার হয়নি, এগুলো সিমেন্টের দাগ। মিস্ত্রিরা যা করেছে, এখানটা করতে পারতো, একটা বস্তা দিয়ে রাখতে পারতো। বস্তা আমার কর্তা পরে দিয়েছে, তার আগে সিমেন্টের দাগ হয়ে গেছে। ওই যে পায়খানার জন্য বালতি, শুধু ওর মগটা আনা হয়নি, ওর মগটা বাকি, বালতি ফাঁকা। আর এর হচ্ছে গাবলা, মগ দুটোই হয়ে গেছে। আমি পুরো ঝাড় দিয়ে নোংরা বার করেছি, তারপরে আবার মিস্ত্রি এসছে। এই যে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, আর এই একটা সাবান কেস আলাদা করে লাগালাম, মানে এই দুটো তো আছেই, তারপর আবার এইটা লাগিয়েছি, এই যে স্টিলের। ওর জন্য আবার একটু গুঁড়ো গুঁড়ো পড়েছে। এই কালকে যখন চান করতে আসবো, ওই চানের আগে যখন আসবো তখন করে দেবো, জল দিয়ে ধুয়ে দেবো। আজকে আর জল দিইনি, ওই খাট নামাতে গিয়েই সময় চলে গেছে। এই হলো বন্ধুরা আজকে সারাদিনের গল্প। সকালবেলা ওই 9:30টায় এসে 11:30 পর্যন্ত, মানে 11:20-25 পর্যন্ত ছিলাম এই বাড়িতে। এই চৌকি নামাতেই ওরা তো নামিয়েছে, এবার আমি তো ওপরে দাঁড়িয়েছিলাম, আর ওরা নামিয়েছে। এবার সিঁড়ির ওখানে আটকে গেছে, আমি যে বাড়ি চলে আসবো সেটাও আসতে পারছি না। আর আমার মনে হচ্ছে আমি করছি কাজটা, এদিকে না ওদিকে চাপাও, এদিকে নামাও, আরে এটা তোলো, আরে ওইটা নামাও, এই করছিলাম। এই আর কি, ওরাই নামাচ্ছে কিন্তু আমি চিল্লাচ্ছিলাম, এই আর কি। যাই হোক বন্ধুরা, এখন এইগুলো সরিয়ে রাখি। ওখানে একটা গাবলা রাখা আছে, দুটো গাবলা এনেছি না কালকে, একটা বাথরুমে রাখা আছে আর একটা এইখানটা ঢুকিয়ে রেখেছি, এই গাবলার মধ্যে রাখি। আশা করি ইঁদুর এতটা হাইট উঠতে পারবে না, কিংবা এরকম করে চাপা দিয়ে রাখবো, সেটাই ভালো হবে, তাই না বল? জিনিসপত্র রেখে এরকম করে ঢাকা দিয়ে রাখি, তাহলে ইঁদুর ঢুকতে পারবে না ভিতরে, তাই করি। চলো তাহলে আজকের মতন বন্ধুরা আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এই ঘরে সকালবেলা যে ঠান্ডা লাগে, না পাড়া দিতে পারি না দাঁড়াতে পারি, জানি না এখন সোয়েটার পরা দেখে। এই দেখো চাদর আমার মাথায় ছিল, খুলে ফেললাম, জানি না একটু হেঁটে এসছি তাই এখন কিন্তু ঠান্ডা লাগছে না। আর সকালবেলা যখন ঢুকি ওই বাড়ির থেকে এসে ফাঁকে ফাঁকে দুপুরবেলা সকালবেলা কখনো কখনো আসি না, কি ঠান্ডা ভাবি থাকবো কী করে। কিন্তু এখন কিন্তু ঠান্ডা নেই, জানলা দরজা সব দেওয়া রয়েছে, সেই ঠান্ডা নেই ঘরের মধ্যে। যাই হোক, ভালো হলেই ভালো। টাটা বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। সামনের 3 তারিখে পুজো, সবার নিমন্ত্রণ, সবাই চলে এসো। টাটা।